গত 10 মে দিল্লির ইন্দিরা ভবনে সর্বভারতীয় যুব কংগ্রেসের উদ্যোগে উত্তর পূর্বাঞ্চলের 4টি রাজ্যের প্রভারী সপ্তগিরি উলাকা ও সেক্রেটারি ক্রিস্টোফার তিলকের উপস্থিতিতে 4টি রাজ্যের সভাপতি, পরিষদীয় দলনেতা, যুব কংগ্রেসের নেতৃত্বের উপস্থিতিতে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে যোগ দিয়ে রাজ্যে ফিরে এসে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বুধবার এই বৈঠক সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, উত্তর পূর্বাঞ্চলের রাজ্যের ছাত্রছাত্রীরা এবং অন্য রাজ্যের শিক্ষার্থীরাও দেশের অন্যান্য স্থানে উচ্চশিক্ষা গ্রহণ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যে সকল সমস্যা নিরসনে আসন্ন লোকসভা অধিবেশনে এন্টি রেসিয়াল ডিসক্রিমিনেশন অ্যাক্ট বিল সংসদে পেশ করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়। প্রতিটি রাজ্যে এই ধরনের সমস্যা সমাধানে কিভাবে যুব কংগ্রেস সহ প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কাজ করতে পারে তা নিয়েও বিস্তারিত আলোচনা হয় এই বৈঠকে। এবং সর্বভারতীয় ক্ষেত্রে একটি অ্যান্টি রেসিয়াল ডিসক্রিমিনেশন কমিশন গঠন করে এই কমিশনের দ্বারা বিভিন্ন রাজ্যে যেখানে এই ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে, গত কয়েকদিন আগেও আমরা দেখেছি দিল্লিতে দুজন উত্তর পূর্বাঞ্চলের মহিলাদের তাদের হেনস্থা করা হয়েছে, তাদের শ্লীলতাহানি করা হয়েছে। মুম্বাইতে নার্স হিসাবে কর্মরত তাদের বাড়ি ভাড়া দিতে অপোজ করা হচ্ছে। বিভিন্ন শহরে এই ঘটনাগুলি, এগুলিকে কিভাবে রেজিস্ট করা যায় তার জন্য একটা কমিশন গঠন করা এবং একটা আর্জেন্ট সেল হিসাবে কাজ করার জন্য সেল রাজ্যে রাজ্যে গঠন করা, এই নিয়ে যে সর্বভারতীয় যুব কংগ্রেস কমিটি তারা উদ্যোগ গ্রহণ করতে আমাদের দলীয় নেতৃত্বের কাছে যেমন আহ্বান রেখেছে, ভারত সরকারের দ্বারা এই যে তাদের যে পদক্ষেপগুলি এগুলি বাস্তবায়নের জন্য সেখানে আলোচনা হয়েছে।